আমাদের ঢালিউড অপু বিশ্বাস নাকি সিঙ্গাপুরে গিয়ে বিয়ে করছে। তো এই ফাড়ার ঘরের ফাড়ারা নিউজ করছে, বুঝছেন? এই ফাড়ার ঘরের ফাড়া নিউজ চ্যানেল গুলা, মানে এদের তো লজ্জা শরম নাই, এদের তো খেয়ে দেয়া কাজ নাই। কিছু মানুষকে তারা দাওয়াত করবে, নিয়ে আসবে, যাদের কোনো যোগ্যতাই নাই, এখানে আসবে, এখানে এসে যে কথা বলবে, সে কথা বলার মতো তাদের কোনো যোগ্যতাই নাই। তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে নিয়ে এসে ঢালিউড অপু বিশ্বাসকে নিয়ে প্রশ্ন করবে, ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশ্ন করবে, বুবলিকে নিয়ে প্রশ্ন করবে, বিভিন্ন ধরনের যে কন্ট্রোভার্সিয়াল যে প্রশ্নগুলো আছে তাদেরকে করবে আর কি। না হলে তো ভাইরাল হবে না, না হলে তো মানুষ দেখবে না, না হলে তো টিআরপি পারবে না, তাদের রিজিকের উসিলা হবে না। তো ঢালিউড অপু বিশ্বাস তো তাদের রিজিকের উসিলা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, তারা যে দুমুঠো ভাত খাবে, ভাত ডাল খাবে, ডাল ভাত খাবে, সেটা উসিলা হয়ে দাঁড়াইছে ঢালিউড অপু বিশ্বাস। তো এটাই আর কি। সিঙ্গাপুর কাণ্ডে এবার অপু বিশ্বাসের সামনে আনলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য মেধাবী অপুয়ানরা, যে সিঙ্গাপুরে আজকে কথা বলা হচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা বা বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো, স্বামীর সঙ্গে সময় কাটানো, সেখানে তার বেবি হচ্ছে হ্যান তো খোঁজ নিয়ে জানা গেল যে সেখানে শাকিব খানই পাঠিয়েছিল অপু বিশ্বাসকে। তো তার মানে কি ব্যাপারটা এটা ধরে নিতে হবে যে একজন স্বামী বলেন বা প্রাক্তন স্বামী বলেন বা প্রাক্তন হাজব্যান্ড বলেন, যে বলেন, যে তিনি চাচ্ছে যে সে আরেকটা সংসার করুক, যে আমার যে বউ ছিল সে আরেকটা সংসার করুক, সে আরেকজনের সাথে লিভ টুগেদার করুক বা একসঙ্গে থাকুক। এটা কি আপনাদের মনে হয়? মানে সিস্টেম এরকমই, দুনিয়া এরকম হয়ে গিয়েছে ভাই, আর কি মানে এটা মনে হয় আপনাদের না? তো এটাই আপনাদের স্বাভাবিক মনে হওয়ার কথা। হ্যাঁ, যারা অপুয়ান না, যারা বুবলিয়ান, তাদের এটা মনে হওয়ার কথা। এবং যারা অপুয়ান তারা এটা জানিয়েছে যে শাকিব খানই পাঠিয়েছিল সেখানে অপু বিশ্বাসকে সিঙ্গাপুরে। এবং কেন এই তথ্যটা আজকে না হয় গোপন থাকে, এই তথ্যটা কিছু মাস পরে প্রুভ হবে এই তথ্যটা। এবং সিঙ্গাপুর শাকিব খানও ছিল, বাচ্চা আসছে কিনা, বাচ্চার বাবা কিনা অপু বিশ্বাসের, এটা যে প্রবাসী স্বামী হ্যান ত্যান, এই গুজবের থেকেও বড় একটা সত্য সামনে আসবে আজকে না হোক কালকে। এবং যে সত্যটা শুনলে রীতিমতো থ মেরে যাবে পুরো বাংলাদেশ। হোয়াট এ বেবি গোল, তুমি একটা দিচ্ছ, আমি একটা দিচ্ছি, আমি একটা দিচ্ছি, আমি একটা দিচ্ছি, তোমারটা তো এখন বুবলিরটা তো ধরা হচ্ছে, যে অনেকে ধরছে ওটা তো ভাই গোল হয় নাই, ওটা তো অফসাইড গোল, মানে তোমারা গোল মে মালিক তো শাকিব নেই, মানে এরকম ধরা হচ্ছে। বাট অপু বিশ্বাসের গোল কি হতে যাচ্ছে এটা সামনে কিন্তু প্রকাশ পাবে। এবং এটা নিয়ে সামনে নট অনলি সোশ্যাল মিডিয়া, বাস্তব জীবন, সামাজিক সোসাইটি সব কিছু মিলিয়ে সামনে এমন একটা পরিবর্তন আসবে এবং মানুষ রীতিমতো এই টপিকস নিয়ে 6 মাস 1 বছর মানুষজন মেতে থাকবে। সামনে কিন্তু এরকম ধামাকা কিন্তু আসছে। হ্যাঁ, তো এখন যারা মেধাবী অপমান, তো তাদের দাবি যে সিঙ্গাপুরের আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে অপু বিশ্বাস গিয়েছিল, শাকিব খানই বাচ্চাকে নিয়ে পাঠিয়েছিল। এবং কেন পাঠিয়েছিল এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে সিঙ্গাপুর গিয়েছিল, এবং সেইটা নিয়ে এই যে দেশীয় যে মিডিয়া তারা এটাকে এমনভাবে করলো। তো এখন আপনার কি মনে হয়, একজন মানুষ, একজন স্বামী কি তার স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বা দেখা করতে পাঠাতে পারে? এটা আপনাদের ন্যূনতম কমন সেন্স। এখন বলবেন তো অপু বিশ্বাসের সঙ্গে তো শাকিব খানের ডিভোর্স হয়েছে। ভাই, আপনি ডিভোর্সের দেখেছেন? আপনি ডিভোর্স পেপার দেখেছেন? আপনি ডিভোর্সের কোনো সিস্টেম দেখেছেন? আপনি কিভাবে বলেন? আপনার কাছে এভিডেন্স কি? মানে কি পাগল হয়ে যান যখন যেটা মনে আসে তখন সেটা বলার জন্য? ভাই, পক্ষপাতিত্ব বাদ দেন, সবসময় ন্যায্য কথা বলবেন, সবসময় এমন কথা বলবেন যে কথাটা 100 বছর পরেও দলিল হয়ে থাকবে। ওই দলিলটা মানুষ সরাইতে গেলে 10 বার, 20 বার, 50 বার, 100 বার ভাববে যে আপনি কথা বলেছিলেন। আপনি একজন সাধারণ কেউ নয়, আপনার কথায় অনেক দম, তাই না? সো আমাদের মেইন কথা হচ্ছে যে মাইক্রোফোনের সামনে আসলে আজকাল আমরা ভুলে যাই আমাদের পরিচয়, আমরা কে কী হ্যান ত্যান, নিজেদের অবস্থান, আমরা নিজেকে মুই বড় হুনুরে এটা প্রমাণ করার জন্য ভাই মানে কাছা দিয়ে লেগে যাই আমরা। কেন লেগে যাই আমি জানি না। আমি একটা কথাই বলবো যে এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার আছে, কারণ মানুষ তো, তাই না? সবার সমাজে সম্মান আছে। আজকে এই যে মহিলা হোস্ট আর গৌতম শাহ, উফ, গৌতম দাদা, মানে আপনি হেসে হেসে এমনভাবে কথা বলছেন,
মানে আপনি এরকম একটা কথা বলতে পারলেন? আপনার সঙ্গে একটা টাইমে যার এতটা সখ্যতা ছিল, বলা হয়ে থাকে যে আপনার ক্যারিয়ার নাকি অনেকটা দাঁড় করার জন্য সে দায়ী। তো আজকে আপনি তাকে নিয়ে এরকম কথা কিভাবে বলেন? মানে আপনি তাকে নিয়ে এরকম একটা কথা বলতে পারলেন? পারলেন এরকম একটা কথা বলতে? পারলেন? মানে আমি থমেটে যাই। মানুষের আসলে অতীত। আমি তো দেখেন, আপনি যে কথা বলেন না কেন যে গৌতম তো তার দৌলতে উঠেছে, সেখানে অপু বিশ্বাসের কী করণীয়? দেখেন, একটা কথাই বলবো, কে কার দৌলতে উঠলো না উঠলো ওটা পরের কথা, কিন্তু অপু বিশ্বাস বাংলাদেশের নায়িকাদের ভিতর একটা ডেফিনেটলি সবচেয়ে বড় ফেস বললেও বর্তমান সময়ে ভুল হবে না। মানে তার যদি পুরনো ঐতিহ্য যদি আপনি দেখেন, তো সেই হিসাব করলে তার মতো মানুষের কারো মাথায় হাত মানে কিন্তু তার অনেক কিছু টপকে যাওয়া, তার চাওয়া পাওয়া, মিডিয়াতে অনেক কিছু পূরণ হওয়া। তো এটা বুঝতে হবে। এটা বুঝে তারপরে কিন্তু আমাদের সেইভাবে চলতে হবে। কিন্তু আমরা হুদাই কোনো কিছু না বুঝে, কোনো কিছু না জাস্টিফাই করে আমরা নিজেদের মন মতো চলতে থাকি। আমরা আসলে ভুলে যাই মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের দুনিয়ায় আসলে কী হচ্ছে, দুনিয়া দাঁড়িয়ে আমরা সব কিছু ভুলে যাই। আমরা সবসময় নিজেদের আখেরি গোছানোর জন্য ব্যস্ত থাকি, কিন্তু সব কিছু ঠিক না ভাই। আমরা যেটা সবসময় চোখে দেখি সবসময় এটা ঠিক না, বা আমরা যেটা সবসময় চোখে দেখবো এটা ঠিক না, তাই না? আমাদের চোখের দেখার বাইরেও অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনার আছে, বাট আমরা সেটা জানতেও চাই না, আমরা সেটা শুনতেও চাই না। আমরা জাস্ট আমাদের মন মতো যেটা আমরা সেটাই বলতে চাই, বলে যাই। কিন্তু এটা ঠিক না ভাই, এটা ঠিক না, এটা গালাত কাম, ডেফিনেটলি গালাত কাম এটা। ভাই মাথা ঠান্ডা করেন, বোঝার চেষ্টা করেন। পরিবেশ সিস্টেম বদলেছে, যুগ আগের মতো নেই। এখন সোশ্যাল মিডিয়ায় খুঁটলে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু জানতে পাই, কে সত্য বলছে কে মিথ্যা বলছে। মানুষের চোখের দিকে তাকালে এখন আজকাল অনেক কিছু বলে দেওয়া যায়, অনেক কিছু বলে দেওয়া যাচ্ছে। সময় সিস্টেম সব কিছু বদলেছে। এখন আপনারা যদি আপডেট না হন, আপনারা যদি মানুষকে এইভাবে হেনস্থা করার চেষ্টা করেন, তাহলে তো হয় না, তাই না? তো আমি একটা কথাই বলবো যে একটা কথা বলবো যে আগে আমাদের সবার পরিপূর্ণ মানসিকতা অর্জন করে, পরিপূর্ণ মানসিকতা ধারণ করার আগে আমাদের দরকার আছে, তারপরে কিন্তু আমাদের অন্যদিকে যাওয়া উচিত। তো যাই হোক, আমি কি বলবো, আমার আর কিছু বলার নেই। আমি এখন আপনাদের কি মনে হয় এই বিষয়ে? আসলে এই বিষয় কীরকম চলতে থাকবে? মানে একের পর এক যে একটা না একটা টপিকস লেগে আছে ভাই, কার বাচ্চা হলো, কার কি হলো, একদল কিন্তু লেগেই থাকে সবসময় মানুষকে ছোট করার জন্য, মানুষকে হেনস্থা করার জন্য। মানে তাদের কাজই হচ্ছে মানে মানুষকে আমাদের ছোট করতে হবে, মানে মানুষকে ছোট করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। কেন ভাই? মানুষকে ছোট করে আপনারা কি মজা পান? আপনাদের কি শান্তি আসে মানুষকে মজা করলে, বা মানে মানুষকে ছোট করলে? ভাই এটা কখনো কোনো ভালো মানুষ, কোনো ভদ্র সমাজের কাজ না। সেটা যে হোক, অপু বিশ্বাস হোক, শাকিব খান হোক, বুবলি হোক, তাদের প্রত্যেকেরই এই লাইফের বাইরেও একটা লাইফ আছে, সেখানে নিজেরা একটা সময় স্পেন্ড করতে চাই। কিন্তু আপনারা যেভাবে পিছিয়ে লাগেন, এটা হয় না ভাই। এসব বাদ দেন, আমরা চাই সব কিছু ভালো হোক। একজন মানুষের কথার জের ধরে একটা ইস্যু এইভাবে ক্রিয়েট করা আসলে কিন্তু অন্যরকম লাগে। এই যে গৌতম সাহা, যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তো তার কথার রেশ ধরে আসলে এটা এইভাবে বলা কিন্তু এক পর্যায়ে একটা অন্যায় লাগে, তাই না? যে একজন উপস্থাপক যার কোনো কাণ্ড জ্ঞানহীন নেই, একটা চ্যানেলে বসে আছে এবং বসে থেকেই সে মানুষটা বলছে যে হ্যাঁ অপু বিশ্বাস সে বিয়ে হ্যান ত্যান, এবং এই যে গৌতম সাহা ইনি কীভাবে বলে এবং এনার কতটুকু কমন সেন্স হলে সে শায়দ হ্যাঁ যদি এটা করে থাকে খুব ভালো কথা। কেন ভাই আপনি জানেন না? আপনি তো একটা সময় তার খুব কাছের লোকই ছিলেন। এই যে ছবিগুলো কী প্রমাণ করে? অপু বিশ্বাস আপনার কাঁধে হাত, আপনার তো এক সময় তার গেহেরি দোস্ত ছিলেন আপনি, তাই না? তো তো আপনি তো তার আপনার ক্যারিয়ার অনেকটা গুছিয়ে নিয়েছেন তার হাত ধরে, আপনি অনেক কিছু করেছেন। এখন কেন তার নামে এইসব কথা রটাচ্ছেন? হ্যাঁ, তো এখন আপনি বুবলি পক্ষে চলে গিয়েছেন। তো আপনি যে পক্ষে যান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বুবলি আপনাকে অনেক হেল্প করেছে, আপনার চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে, বুবলিকে দ্বারা আপনার অনেক লাভ হয়েছে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন, বেশ ভালো কথা। বাট আজকে আপনি এই যে কাজটা করছেন, এটা কি ভালো কাজ? এটা কি ভালো কাজ যে একজনের নামে যে আপনি যে কথাগুলো বলছেন একজনের নামে, এটা বলা কি যায়? এটা কি কোনো ভালো মানুষের কাজ? কিন্তু আপনি এই কাজটা করছেন, কেন করছেন আমি
মেধাবী অপুয়ানরা জানে না, বাট অপুয়ানরা খুঁজছে এর কারণটা, যে কেন আপনি এটা বলছেন, এবং অপুয়ানরা এর কারণ কিন্তু জানতে চাচ্ছে যারা মেধাবী অপুয়ান আছে, তাই না? তো সব কিছুর একটা এন্ডিং, একটা পয়েন্ট আছে, এবং সবার জন্য যাতে সব কিছু ভালো হয় সবসময় মানুষের সেই ব্যাপারটাই কিন্তু মাথায় রাখা উচিত। কিন্তু আপনারা তো সেই ব্যাপারটা কখনো বোঝেন না, আপনারা নিজের আখেরই বোঝানোর জন্য বড় ব্যস্ত, যে আপনার কখন কী লাভ হয়েছিল, আপনার কখন কী হয়েছিল, আপনারা আপনাদেরটা দেখার জন্যই ব্যস্ত। তো কি বলবো বলেন, কোনো কিছু বলার নেই, জাস্ট একটা কথাই বলবো যে সবাই সৎ বুদ্ধি হোক এবং সবাই দ্বারা যাতে সবার ভালো হোক এটা চাই। এবং এই ধরনের কাদা ছোড়াছড়ি এক পক্ষ আরেক পক্ষকে, এটা আসলে বন্ধ হওয়া অতীব জরুরি, এটা বন্ধ হওয়া দরকার আছে এটা। তো তাছাড়া তো আর কোনো কিছু দেখছি না যেটা নিয়ে মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম ট্রলিং মিমস সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে, আসলে এটা খুব ভালো দেখানো কোনো ব্যাপার নয়, তাই না? তো যাই হোক, কী বলবো বলেন, এটা নিয়ে আমি আমার মূল্যবান মতামত তো জানালাম। তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, এটা নিয়ে আপনারা ডেফিনেটলি আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি কোথাও যাবেন না, সবাই আমাদের ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।